মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে দেখো অনেক দিন পর রোদ উঠেছে, মনটাই এত ভালো লাগছে। অনেক কাপড় জামা তো রোদে দিয়েছি, ছেলে আছে বাড়িতে, সেগুলো দেখে দেখে উঠবে, কারণ বাড়িতে না থাকলে একটা টেনশন হয়ে যায়। তো চলো, দেখতেও ভালো লাগছে, নিজের মনটাও ভালো লাগছে, তাই আজকে কটনের শাড়িটা পরেছি। তো চলো, আজকে শুক্রবার, এখন সকাল হবে 7:10-15 হবে। তো ব্লগটা শুরু করলাম এখন থেকেই। চলো, আজকে হাফ ছুটি হবে হয়তো, কাল থেকে ইউনিট টেস্ট এক্সাম শুরু। চলো, সারাদিন সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে দেখো রাস্তা শুকনো হয়ে আছে পুরো, এত ভালো লাগছে দেখতে, সবাই একদম বিন্দাস যাচ্ছে। দেখো অনেক দিন পর রোদ। বাসা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আবার ওয়েদারটা কেমন করে দিল জানি না, বৃষ্টি আসবে কিনা। কাপড় জামা তো সব দিয়ে এসেছি। আর আজকে টিফিন আনিনি, কারণ কি আজকে হাফ ছুটি হবে। তো 2 প্যাকেট কিনলাম আর পপকর্ন কিনেছি, ব্যাগে দিয়ে দিয়েছি। তো চলো, স্কুলে যাচ্ছি। নিচে জল, এতদিন বৃষ্টি হয়েছে না। চলো আবার পরে স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা। গুড আফটারনুন ফ্রেন্ডস। স্কুল ছুটি হয়ে গেল, আজকে হাফ ছুটি হয়েছে। বাজার থেকে একটু সবজি নিলাম, ভাত করলা আর ঝিঙ্গা। আজকে ফার্স্ট নিলাম ঝিঙ্গা। বাসে বসেছি, বাসে কোনো ছাড়েনি। দুদিন দেখো বেল পুরো ভর্তি ছিল, আর আজকে দেখো সবুজ পাতা, এত ভালো লাগছে। বেল পাতাগুলো দেখো সবুজ হয়ে আছে গাছটা। এই দেখো সবজি তোমাদেরকে বলেছিলাম, ঝিঙ্গা আর ভাত করলা। ভালোই, বেশ দেখে ফ্রেশ মনে হলো। ঝিঙ্গা তো আজকে ফার্স্ট এনেছি। আর একটা হলো এটার মধ্যে গরমুখার বালতিটা ফেটে গেছিলো, ভাবলাম না, সময় পেয়েছি নিয়ে আসি। এই হলো আজকের বাজার। স্কুল থেকে বাড়ি ফিরে এসে স্নান করেছি, তার আগে অনেক কাপড় জামা ধুয়ে দিয়েছি, কারণ দেখতে পাচ্ছ এই যে কড়া রোদ। স্কুলে যখন পৌঁছেছি তখন দেখলাম মাঝখানে একবার ওয়েদারটা কেমন করেছিল, কিন্তু এখন বেশ কড়া রোদ। অনেক জামা কাপড় শুকিয়েছে, যেগুলো আমি সকালবেলা দিয়ে গেছি। আর এখন এসে আরও অনেক কিছু কাপড় কেচে দিয়েছি। আরও বাড়িতে থাকলে তো, যেহেতু তাড়াতাড়ি এসেছি, অনেক কাপড় জামা মানে ধুয়ে দিতে পেরেছি, কারণ সকালবেলা বাড়িতে না থাকলে সেগুলো হয় না। আর তার মধ্যে এতদিন পর রোদ উঠেছে, কত কাপড় যে জমানো ছিল কি বলবো। তো এই আর কি। আর কাল থেকে তো ইউনিট টেস্ট শুরু হবে। তো বাড়ি এসে এই যে এখন রান্নাঘরে এসে না, আমি করলা ভাজা বসিয়েছি, যেটা আজকে এনেছি জাগন থেকে। এত কচি না, দেখে মনে হচ্ছে না ভাজা করি, ভালো লাগে। ছেলেও বললো খাবে আজকে, ওটা বসিয়েছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, আমি তবু আস্তে আস্তে দেরি হবে। আর আজকে যেহেতু শুক্রবার, অনেক মাস হয়েছে আমি মাতৃসম্মেলনে যেতে পারি না, আস্তে আস্তে দেরি হয়ে যায়। স্যারের বাড়ি ক্লাস থাকে, তো আজকে স্যারের বাড়ি ক্লাস করাতে পারলাম না, কারণ যেহেতু আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কিন্তু স্মৃতির পরীক্ষা চলছে। তো এই আজকে যখন চলে এসেছি, মাতৃসম্মেলনে যাবো। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। তো বেরিয়েছি অনেক দিন পর, আজকে মাতৃসম্মেলনে যাচ্ছি। আর দেখো কড়া রোদ। তো নামলাম টমটম করে, অনেক দিন পর, ভালোই লাগছে। দেখো কেমন রোদ, প্রচণ্ড রোদ। অনেক দিন পর এত রোদ উঠেছে। আজকে থেকে স্কুলের টাইম টেবিলটাও চেঞ্জ হলো, আজকে থেকে ওয়েদারটাও চেঞ্জ হলো। চলো পৌঁছে গেলাম। চলো, মাতৃসম্মেলন শেষ হলো, আর ওরা থাকবে অর্ঘ্য প্রস্তুতি নেবে মন্দির থেকে। তো আমরা এখন যাবো।
আজ অনেকদিন পর মাতৃ সম্মেলনে এসে ভালোই লাগলো, অনেকের সাথে দেখা হলো। এটা কি বলতো, আম, মন্দির থেকে আম আনলাম মন্দিরের গাছে, এই যে নিচে পড়েছিল, সবাই বললো জয়া তুমি নিয়ে যাও, বললো খুব মিষ্টি হবে নাকি, পোকা নেই, কিন্তু পড়ে একটু ফেটে গেছে উপর থেকে পড়ে। চলো দেখা যাবে খেয়ে কেমন হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো মাতৃ সম্মেলন থেকে বাড়ি এসে একটু রেস্ট করেছি, জামা কাপড় বাইরে জামা কাপড় সব উঠিয়ে তারপর প্রায় 40 মিনিটের মতো রেস্ট করলাম। তারপর সন্ধ্যার সময় বিনতি প্রার্থনা করে এই যে আইএনসি ক্লাস করাতে বসেছি। গতকালকে একাংশে ক্লাস করে গেছে, আইএনসি ক্লাস হলে আর আজকে আর ক্লাস নেই। তারপর ছেলে আসবে ইভিনিং ওয়াক থেকে, অমিতাভ কাজের থেকে ফিরলে, তারপর আমরা তিনজনে মিলে একসাথে চা খাবো। চলো পরে আবার আসছি। আজ অনেক দিন পর ঠাকুর ঘরের বাসনগুলো এই যে এখনই বসে বসে লেবু দিয়ে মেজে এই দেখো পুরো চকচক করে দিয়েছি, যেটা আমার অনেক দিন ধরে ভালো লাগছিল না দেখতে, সময় হচ্ছিল না, ভাবলাম না এখনই এটা বসে বসে করি। কি বলো, ভালো লাগছে না? তোমরা জানিও। এই দেখো অমিতাভ আজকে 300 থেকে পনির এনেছিল, তো সেটা দিয়ে আলু দিয়ে তরকারি। রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। আর যেহেতু কালকে আমার এক্সাম ডিউটি নেই, কাল থেকে ইউনিট টেস্ট এক্সাম শুরু, কিন্তু আমার কালকে এক্সাম ডিউটি নেই, তাই অনেকটা রিল্যাক্স। কাল স্কুল যেতে হবে না, অমিতাভর স্কুল আছে, মানডে থেকে এক্সাম ডিউটি আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।